এসেছে বৈকুণ্ঠ ধামে। সঙ্গে রয়েছে মাতা লক্ষ্মী দেবী, অনন্ত সজ্জা। দেবর্ষী নারদ ঋষি বৈকুণ্ঠ ধামে পৌঁছে দর্শন করছে এক অবাক দৃশ্য। কি দর্শন করছে? দেখছে চতুর্ভুজধারী নারায়ণ কোথায়? এটা দেখে দ্বিভুজ মুরলীধারী। দেবর্ষী নারদ ঋষি দর্শন করে চমকে উঠলে, প্রণাম প্রভু। একই প্রভু, এ আজ কোন রূপ দর্শন করছি? ভগবান বললেন, দেবর্ষী, এরপরে তোমরা আমাকে এই রূপে দর্শন করবে। শোনো দেবর্ষী, আমি এই বৈকুণ্ঠ ধাম হতে নেমে যাব সেই মাটির পৃথিবীর বুকে। না কোথায় যাব? সেই বৃন্দাবনে আমি যাব। দেবর্ষী করজোড়ে বলছে, প্রভু, এই চতুর্ভুজধারী থেকে দ্বিভুজ মুরলীধারী হয়ে তুমি বৈকুণ্ঠ ধাম ছেড়ে মাটির পৃথিবীর বুকে কেন যাবে প্রভু? ভগবান বললেন, দেবর্ষী, আমাকে যে যেতে হবে কেন জানো? তবে বলি শোনো। যারা ভগবান কি বললেন মা? ভগবান বারবার যুগে যুগে তিনি এই ধরাধামে অবতীর্ণ হন। বললেন, পরিত্রাণায় সাধনা, সাধুগণকে রক্ষা করবার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের বিনাশ করবার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, যখনই ধর্মকে ছাপিয়ে অধর্ম বিরাজ করে, সম্ভবামি যুগে যুগে, তখনই ধর্মকে প্রতিষ্ঠা করতে, ধর্মকে রক্ষা করতে আমি যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হই। ভগবান বললেন, দেবর্ষী, আমাকে যে যেতে হবে সেই মথুরায় কংসের কারাগারে, সেই অনাচারী, সেই দুরাচারী, সেই অত্যাচারী কংসকে নিধন করতে আমাকে যেতে হবে। দেবর্ষী করজোড়ে নিবেদন করে বললেন, বেশ প্রভু, আপনার যা ইচ্ছা। তবে সেই মাটির পৃথিবীর বৃন্দাবনে গিয়ে আপনি কি করবেন বললেন? ভগবান বললেন, বিবিধ লীলা করব। বেশ প্রভু, তবে সেই লীলা দর্শন করবার প্রার্থনা আমার রইল। মা, এদিকে উগ্রসেনের পুত্র কংস, মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংস, সে ছোট্টবেলা থেকে মহেশ্বরের ভক্ত। কখনো ঊর্ধ্বপদে হেট মুন্ডে, কখনো চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে, কখনো বা গভীর জলে জঙ্গলে পর্বতে তপস্যায় ব্রতী হয়েছে। কংসের কঠিন তপস্যায় মহেশ্বর ছুটে এলেন কংসের কাছে। বলো তো পুত্র, কে তুমি? বারবার করে আমাকে ডাকছো কেন?
প্রভু প্রভু, আপনার কাছে আমি একটা বর চাই। বলো তো পুত্র, তুমি আমার কাছে কি বর চাও? কংস বললেন, প্রভু আপনি আমায় এমন বর দিন, বর যদি দিতে হয় তবে আপনি আমায় এমন বর দিন আমি যেন কোনোদিন কারো হাতে না মরি ঠাকুর, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। কংসের এই কথা শুনে মহেশ্বর চমকে উঠলেন, বললেন, শরপুত্র, অমরত্ব তোমাদের জন্য নয়। অমরত্ব যদি পাই তবে সে অমরত্বের অধিকার শুধু দেবতাদের জন্য। এ বর তো আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চাও। কংস বললেন, না মহারাজ, আমি এছাড়া আপনার কাছে আর অন্য কোনো বর চাই না, আমি যেন অমরত্ব লাভ করতে পারি, আপনি আমায় শুধু এই বর দিন। মহেশ্বর ফিরে গেলেন আপন স্থানে। কংস কঠিন থেকে কঠিনতর তপস্যায় ব্রতী হয়েছে। কংসের কঠিন তপস্যায় সারা কৈলাস ধাম কেঁপে উঠল। দেবাদিদেব মহেশ্বর আবার ছুটে ছুটে এলেন কংসের কাছে। কংস, তুমি আমার কাছে অন্য কোনো বর চাও, এ বর আমি তোমাকে দিতে পারবো না। না প্রভু, আমি আপনার কাছে আর অন্য কোনো বর চাই না। মহেশ্বর বললেন, বেশ, তবে আমি তোমাকে বর দিলাম, তুমি কারো হাতে মারা যাবে না, কেউ তোমাকে প্রাণের বধ করতে পারবে না, তবে তোমার কার হাতে মৃত্যু হবে জানো? সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর বাণ। এই বলে মহেশ্বর চলে এলেন। কোনো মানুষের হাতে নয়, কোনো দেবতার হাতে নয়, কোনো পশুর কাছে নয়, তোমার মৃত্যু হবে ভগবান স্বয়ং শ্রীহরির হাতে। কংস যত বড় হয় দিনে দিনে তার অত্যাচারের হারও তত বাড়তে থাকে। সে নিজেকে ভগবান বলে ভাবতে শুরু করে। কংসের অত্যাচারে সারা রাজ্যে প্রজাগণ কংসের নামে ছিচিৎকার করতে থাকে। আমরা এমন রাজার রাজত্বে বসবাস করি যে কিনা দেবদ্বিজে ভক্তি করে না। এদিকে হলো কি না, কংসের লোকজন এসে কংস মহারাজার কাছে সংবাদ দিলেন। কি সংবাদ দিলেন? কংস মহারাজার কাছে সংবাদ দিলেন, অগচানুর মুষ্টি কদই কংস অনুচর, চানুর মুষ্টি কদই কংস অনুচর, অগচানুর মুষ্টি কদই কংস অনুচর, চানুর মুষ্টি কদই কংসের অনুচর, আর নিবেদন করে মাতা রাজার গোচর, 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 করে তারা নিবেদন, করে তারা নিবেদন, করে তারা নিবেদন, করে তারা নিবেদন, কোন কংস রাজন 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 নিন্দে তম প্রজাগণ, কোন কংস রাজন নিন্দে তম প্রজাগণ, কোন কংস রাজন নিন্দে তম প্রজাগণ, করে তারা নিবেদন, করে তারা নিবেদন। কংসের অনুচররা ছুটতে ছুটতে এসে কংস মহারাজার কাছে সংবাদ দিলেন, মহারাজ, মহারাজ, আজ আমরা শুনি না আপনার প্রজাগণ আপনার নামে সারা রাজ্যে নিন্দে করে বেড়াচ্ছে। মহারাজ, তবে আমাদের কি মনে হয় আপনি যদি দেবদেবীর ভক্তি করেন তবে মনে হয় আপনার প্রজাগণ আপনার নামে আর এমন ভাবে সারা রাজ্যে নিন্দে করে বেড়াবে না। তোমা কংস মনে মনে চিন্তা করলে যে বসুদেব হচ্ছে ধর্মভীরু, তারাই দেব
দেবকী মনের সঙ্গে যদি বসুদেবের বিবাহ দেওয়া যায় তবে হয়তো প্রজাগণরা আমার নামে এমন ভাবে নিন্দে করবে না। তাই কংস করলেন কি, মহা ধুমধামের সঙ্গে দেবকী মনের সঙ্গে বৃষ্ণি বংশোদ্ভূত বসুদেবের বিবাহ দিলেন। কিন্তু কংস ভুলে গেছে সেই ছোটবেলার কথা। ছোট্টবেলার কথা কংসের আর মনে রাখে। মহেশ্বরের বর দান করার কথা, যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে কংসের মৃত্যুর পর, সেই মহেশ্বরের দৈববাণী আজ কংস ভুলে গেছে। এই মহা ধুমধামের সঙ্গে বিবাহ দিলেন। পিতা উগ্রসেনকে বললেন, পিতা আজ আমি নিজে যাব, আমি নিজে আমার বোনকে শ্বশুরালয়ে রাখতে নিজে রথ চালিয়ে নিয়ে যাব। মহা ধুমধামের সঙ্গে বিয়ে হয়েছে তাই নয়, আর কি হলো না, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, 42 বাদ্য বাজে অতি কলা হলে, শুধু যে বিবাহ হয়েছে তাই নয়, রথের আগে এবং পিছনে 42 রকমের বাদ্যযন্ত্র বাজছে, আর রথের পিছনে নর্তক নর্তকী সকলে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। এইভাবে রথের চাকা মথুরা হইতে কিছু দূরে গিয়ে গেল। রথের চাকা কিছু দূর গড়াতেই এমতো সময় কে যেন দৈববাণী করে বলে উঠল, কংস তুমি কি ভুলে গিয়েছ সেই মহেশ্বরের দৈববাণীর কথা? তুমি কি ভুলে গিয়েছ যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর মা? কে কে তুমি? আমি নিয়তি। কংস বলে উঠলেন, আমি কোনো নিয়তি মানি না, আমার ভাগ্য আমার নিয়তি আমি নিজে তৈরি করি, আমি কোনো নিয়তি মানি না। শাস্ত্র বলছে, নিয়তিতে নাবধ্যাপে লব্ধ প্রিয় মানুষ, ললাটের লিখন কেউ কখনো খণ্ডন করতে পারে না। নিয়তি আমাদের যা লিখে দেয় সেই মতো আমাদের সকলকে চলতে হয়। ললাটে লিখন পুনঃ প্রিয়তি, ললাটের লিখন কেউ কখনো খণ্ডন করতে পারে না। কংস উচ্চ ঈশ্বরে চিৎকার করে বলে উঠলেন, আমি কোনো নিয়তি মানি না, আমি কংস আজ আমি নিজে বুঝিয়ে দেব আমার নিয়তি আমি নিজে তৈরি করি, আমার ভাগ্য আমি নিজে তৈরি করি, আমি কোনো নিয়তি মানি না। এই বলে ঘোড়ার পিঠে চাবুক বসাতেই ঘোড়া স্থির হয়ে গেল। কংস রথের চাকা মথুরার দিকে ঘুরিয়ে নিয়ে রাজবাড়ির দরজার সামনে রথ ঘুরিয়ে নিয়ে রথের থেকে নেমে এসে দাঁড়ালেন। ছুটতে ছুটতে এসে কি করলেন, সাজরে দেবকীর কেশটাকে টেনে ধরলেন। কেশে ধরি দেবকী রে, দেবকী রে ভূমিতে ফেলিলা, ভূমিতে ফেলিলে ও শিরে ভগ্নির শিরে, ভগ্নির শিরে কাটিবারে গেল, কাটিবারে গেল। কংস রথ
দেবকীর মস্তক ছিন্ন করার জন্য যেমন অশিলয়ে মারতে উদ্যত হয়েছে, এমন সময় বসুদেব ছুটতে ছুটতে সে কংসের পা দুখানি জড়িয়ে ধরেছে। কংস, এ তুমি কি করছো? এ তুমি কি করছো? দেবকী না তোমার বোন হয়, তুমি এমন ভাবে একজন সামান্য নারীকে হত্যা করতে চলেছ? কংস, তুমি যদি এমন ভাবে একজন সামান্য নারীকে প্রাণে বধ করো, ভেবে দেখেছ এই জগমাঝে কি তোমার আর নাম থাকবে? কংস কংস চিৎকার করে বলে উঠলেন, শোনো বসুদেব, শত্রুকে যখনই চোখের সামনে দেখবে তখনই তাকে বিনাশ করে দেওয়া উচিত। শত্রু তো শত্রুই, শত্রু যদি গুরুজন হয়, শত্রু যদি যোগী হয়, শত্রু যদি মুনি হয়, এমনকি শত্রু যদি ঋষিও হয়, সে শত্রু তো শত্রুই। তাই শত্রুকে যখনই চোখের সামনে দেখবে তখনই তাকে বিনাশ করে দেওয়া উচিত। বসুদেব বললেন, কেন কংস? দেবকী কি এমন অপরাধ করেছে যে তুমি অমন ভাবে আজ দেবকীকে মারতে উদ্যত হয়েছ? কংস বললেন, শোনো বসুদেব, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর বাহন, একে আমি সহ্য করব না, আমি কখনোই সহ্য করব না। বসুদেব মৃদু মৃদু হেসে বললেন, ও কংস, এই কথা? তবে শোনো কংস, আজ আমিও তোমাকে একটা কথা বলে রাখি। বসুদেব দেবকী তোমার বোন হলেও ধর্ম তো সে এখন আমার স্ত্রী। তাই আমি বেঁচে থাকতে আমার সামনে কেউ এসে আমার স্ত্রীকে হত্যা করবে আর তাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। তবে কংস, আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যতগুলি সন্তান আমাদের জন্মগ্রহণ করবে আমি এক এক করে প্রত্যেকটি সন্তানকে নিয়ে গিয়ে তুলে দেব তোমার হাতে। কংস মনে মনে চিন্তা করে দেখলেন যে বসুদেব হচ্ছে ধর্মভীরু, সে ধর্মকে বড় ভালোবাসে, শ্রদ্ধা করে, সে বাক্য ব্রহ্ম বলে জানে। কোনো কথা যদি সে বদনে একবার বলে ফেলে সেই কথা কখনো সে ফিরিয়ে দেয় না, সেই কথা কখনো মিথ্যা হয়ে যায় না। তাই কংস বললেন, শোনো বসুদেব, তুমি আজ আমার কাছে প্রতিজ্ঞা করো, যতগুলি সন্তান তোমাদের জন্মগ্রহণ করবে তুমি এক এক করে প্রত্যেকটি সন্তানকে নিয়ে এসে তুলে দেবে আমার হাতে। বসুদেব বললে, আমি প্রতিজ্ঞা করলাম কংস, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, তুমি আজকের মতো দেবকীকে ছেড়ে দাও, তুমি অমন করে প্রাণে বেরো না। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যতগুলি সন্তান আমাদের জন্মাবে আমি এক এক করে সকল সন্তানকে তোমার হাতে তুলে দেব। কংস বলে উঠলেন, এই যে কে কোথায় আছিস? ওই বসুদেব আর দেবকীকে নিয়ে যা, নিয়ে গিয়ে কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখ। আর শোন, একটি কথা আমি তোদের সকলকে বলে রাখি, দেবকীর গর্ভে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম যেন আমার কাছে সংবাদ পৌঁছায়। এই বলে দেবকী আর বসুদেবকে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখলেন। আর কংস মনের আনন্দে দিন গুনতে থাকে, কবে দেবকীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে আর ওকে আমি নিধন করব। এইভাবে কংসের অত্যাচার দিনে 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 বৃদ্ধি পেতে থাকল। বসুদেব আর দেবকী কারাগারের মধ্যে আবদ্ধ থেকে ভগবানকে ডাকতে লাগলে, ভগবান